নমস্কার, আমি ইন্দ্রাণী। কুট্টুস কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আবার চলে এসেছি একটি রেসিপি নিয়ে। এটি হলো মাছের ডিম দিয়ে একটা রেসিপি, যেটা আমি বলি মাছের ডিমের রসা। প্রথমে এখানে আমি মাছের ডিম নিয়ে নিয়েছি আর সেগুলোকে ভালো করে পরিষ্কার করে জল ঝরিয়ে নিয়েছি আর বেশ ছোট্ট ছোট্ট টুকরো করে কেটে নিয়েছি। এখানে রুই মাছ বা কাতলা মাছের যে কোনো মাছের ডিম হলেই হবে, রুই বা কাতলা, কিন্তু ডিমটা যেন ফ্রেশ হয়। আর এই ডিমটাকে আমি একটু টুকরো করে নিয়েছি, চাইলে আপনারা এর থেকে বড় টুকরো করতে পারেন। আমি একটু ছোট করি কারণ তাতে না নুনটা আর মশলাটা ভালো মতো ঢোকে। খুব বেশি বড় করলে না নুন মশলাটা একদম ঢুকতে চায় না। যাই হোক, নিজের পছন্দ মতো টুকরো করে নিতেই পারেন। আর এর মধ্যে দিয়ে দিলাম আমি এক চামচ মতো আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা। এবারে দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো কিন্তু লবণ। আদা রসুন কাঁচা লঙ্কা বাটাটা দেওয়ার কারণ হলো মাছের ডিমে একটা আষ্টে গন্ধ থাকে, সেই আষ্টে গন্ধটাকে কিন্তু কাটানোর জন্য আমি এরমভাবে একটু আদা রসুন বাটা কাঁচা লঙ্কা বাটা দিই, যাতে আষ্টে গন্ধটা একদম থাকে না, খেতেও কিন্তু বেশ দারুণ লাগে। এই যে সব কিছু দিয়ে আমি একটুখানি এটাকে ভালো মতো মিশিয়ে নেব, যাতে সব কিছুর গায়ে আদা রসুন বাটা কাঁচা লঙ্কা বাটা এগুলো সব কিছু লেগে যায়। আর এটাকে ওই বেশি না 15-20 মিনিট এরকম রাখলেই কিন্তু হয়ে যাবে। আর এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি, আর খুব একটা তেল এখনই দেবো না, কারণ ডিমগুলো যেহেতু ভাজা করব, তার জন্য এখানে ওই মোটামুটি একটু পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিয়েছি। আর এবার তেলটা গরম হলে কিন্তু আমি ডিমগুলো একটা একটা করে ভাজার কোনো দরকার নেই, যেহেতু টুকরো টুকরো কড়াই আছে, আমি এইভাবেই কিন্তু এগুলোকে একটু একবারেই সব দিয়ে দেবো। আর একটু চামচ দিয়ে একটু ছড়িয়ে দিচ্ছি, যাতে ভাজাটা ভালো হয়, একটার উপর একটা উঠে না থাকে। সেই জন্য এটাকে এইভাবে একটু ছড়িয়ে দিলাম, দিয়ে এবারে কিন্তু আমি এটাকে একটা ঢাকা চাপা দিয়ে দেবো। এই প্রথম যে ডিমটা আমি এইভাবে ভাজি, এখানে কিন্তু আমি একদম হাই ফ্লেমেই ভাজবো। হাই ফ্লেমে ওই 2-3 মিনিট মতো এটাকে ভালো করে আগে ভাজা করে নেব। আর এই যে 2-3 মিনিট হয়ে গেছে, আমার একটা পিঠ ভাজা হয়ে গেছে। তারপরে আমি আরেকটা পিঠ উল্টে দিয়েছি এবং সেটাকেও কিন্তু এরকম হাই ফ্লেমে একটু ভাজা ভাজা করে নেব ঢাকা দিয়েই। আর এই যে ঢাকা দিয়ে ভাজা করার পরের পজিশান, এই যে দেখুন কি সুন্দর সব কটা ডিম একদম পারফেক্ট, বেশ কড়া কড়া ভাজাই হয়ে গেছে। এবার এগুলোকে আমি কিন্তু নামিয়ে নেব। চাইলে আপনারা এইভাবেও এটা রসা করতে পারেন, আবার অনেকে না কাঁচা ডিমটাকেও রসা করে, মানে কাঁচা ডিম দিয়েও সেটাকে না ভেজেও রসা করে। হ্যাঁ, যেটা আপনাদের ইচ্ছা সেটাই করবেন। এবার রসাতে একটু আলু যেহেতু আমি দিচ্ছি, আপনারা চাইলে আলু দিতে পারেন, নাও দিতে পারেন, যদি আলু পছন্দ করে থাকেন দেবেন, ভালো লাগে। কড়াইতে আর একটুখানি সর্ষের তেল দিয়ে দিয়েছি। আর তেল দেওয়ার পর এখানে কিন্তু আমি দিয়ে দিচ্ছি আলুগুলো। আমি এখানে ওই দুটো মতো আলু নিয়েছি, সেই আলুগুলো দিয়ে এর মধ্যে দিয়ে দেবো কিন্তু পরিমাণ মতো লবণ আর একটুখানি হলুদ। মানে হলুদ আমি এখানে বেশি দেবো না, কারণ হলুদ বেশি দিলে না ওই তেলটা কেমন না একটু পুড়ে পুড়ে ওঠে, আর তখন ওই মানে ওই পোড়া তেলটাতে না যাই দিই না কেন অতটা ভালো হসে না স্বাদটা। তার জন্য হলুদ খুব কম পরিমাণ দেব, দিয়ে এর মধ্যে কিন্তু আলুগুলোকে এবার ভালো করে একটু কড়া করে লালচে করেই ভাজতে হবে। এটা অল্প ভাজা আমি করব না। মাছের ডিমের আমরা সব কিছুই খাই, কিন্তু এইভাবে একটু আদা রসুন কাঁচা লঙ্কা পেস্ট একটু মাখিয়ে ভেজে দেখবেন, খেতে কিন্তু বেশ ভালো লাগে। আর এই যে কথা বলতে বলতে এখানে কিন্তু আমার আলুগুলো বেশ কড়া করে ভাজা হয়ে গেছে। আমি এক এক করে কিন্তু এবার আলুগুলোকে তুলে নেব। আলুগুলি তোলা কিন্তু হয়ে গেছে। এবার এখানে দেবো একটু ফোড়ন। চাইলে আপনারা গরম মশলা, গোটা গরম মশলা ফোড়ন দিতে পারেন, কিন্তু গোটা গরম মশলাটা আমার কাছে অ্যাভেলেবেল একদমই ছিল না, তাই জন্য আমি শুধু তেজপাতা আর এখানে একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি। ফোড়ন দেওয়ার পর এখানে দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ। খুব বেশি পেঁয়াজ এখানে যাবে না, একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে খুব মিহি করে কেটে নিয়েছি। কেটে নিয়ে এটাকে কিন্তু একটু ভাজতে দিয়েছি। চাইলে আপনারা পেঁয়াজ বাটা দিতে পারেন, কিন্তু বাটার থেকে কুচি দিলে কিন্তু এর স্বাদটা অনেকটা বেশি ভালো হয়। আর এখানে আমি মাছের ডিম অনুযায়ী কিন্তু একটাই মিডিয়াম সাইজের পেঁয়াজ দিয়েছি। আপনাদের কাছে যদি মাছের ডিম বেশি থাকে তাহলে কিন্তু বাড়িয়ে কমিয়ে নেবেন মশলাগুলো। এই যে পেঁয়াজটা কিন্তু ভাজা ভাজা হয়ে গেছে। এবারে এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা টমেটো। টমেটোটাও আমি কুচি করে দিচ্ছি, চাইলে এটা আপনারা বেটে দিতে পারেন, এটাই কোনো অসুবিধা হয় না, কিন্তু পেঁয়াজটা না চাইলে কুচিয়েই দেবেন পারলে, কারণ কুচিয়ে পেঁয়াজ দিলে না যে কোনো রান্নার স্বাদ কিন্তু পেঁয়াজ ভাজার উপর অনেকটা নির্ভর করে।
আর এই যে টমেটো দিয়েও ভালো মতো মিশিয়ে নিয়েছি, জাস্ট টমেটোটা গলা অবধি অপেক্ষা করব। এই টমেটোটা কিন্তু গলেও গেছে। এবার কিন্তু এর মধ্যে আমি দিয়ে দেবো আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা। কাঁচা লঙ্কাটা যে যার মতো দেবেন, ঝাল যতটা খেতে পছন্দ করেন সেই মতো। এই আদা রসুন কাঁচা লঙ্কা বাটাটা দিয়েও কিন্তু আমি বেশ সুন্দর করে মিশিয়ে নেব। আর এই সময় কিন্তু গ্যাসের ফ্লেম একদম লো থাকবে, না হলে কিন্তু আদা রসুনটা পুড়ে উঠবে আর কাঁচা গন্ধটাও যাবে না, তখন তরকারিটা একদম বাজে হয়ে যাবে। এইভাবে কিন্তু লো আছে আমি আদা রসুনটা কষিয়ে নিয়েছি। এবারে এর মধ্যে কিছু বেসিক মশলা আমি দিয়ে দেবো, যেমন প্রথমেই দিয়েছি জিরে গুঁড়ো, দিলাম একটুখানি লাল লঙ্কার গুঁড়ো, খুব অল্প পরিমাণ দিয়েছি, আর হলুদ, আর এখানে একটু কালারের জন্য দেবো হলো আমি কাশ্মীরি রেড চিলি পাউডার। লাল লঙ্কার গুঁড়োটা অল্প দেওয়ার কারণ আমি যেহেতু আগে কাঁচা লঙ্কা বাটা দিয়েছি, ডিমেও আছে আবার এই মশলাতেও দিয়েছি, তার জন্য অল্প করেই দিলাম। আপনারা যদি ঝাল খেতে পছন্দ করেন সবটাই কিন্তু শুকনো লঙ্কা বাটা বা গুঁড়োতে করতে পারেন। এই যে এখানে একটু জল অ্যাড করলাম, যেহেতু পাউডার মশলা পুড়ে যাবে একদম জল না থাকলে, তাই জন্য একটু জল অ্যাড করে এটাকে কিন্তু একটুখানি ঢাকা দিয়ে আমি কষতে দেবো। এই যে প্রায় মিডিয়াম আছে এটাকে 5 মিনিট কষিয়েছি, দেখুন খুব সুন্দরভাবে কষে গেছে আর বেশ তেলটাও উপরে ভেসে উঠেছে। এতেই বোঝা যাচ্ছে আমার মশলাটা কিন্তু খুব সুন্দর কষে গেছে। এইবারে দিয়ে দেবো ভেজে রাখা আলু আর মাছের ডিমগুলো। এইটা দিয়েও কিন্তু ভালো মতো একটু মিশিয়ে নেব, আর আরেকটু অপেক্ষা করব যাতে আরেকটুখানি তেল আমাদের মশলাটা থেকে ছাড়ে। এই রান্নাটা কিন্তু গরম ভাতে দারুণ লাগে। একবার এটা ভাত দিয়েই খাওয়ার তরকারি, এটা রুটি পরোটার সঙ্গে একদমই ভালো যায় না, যেহেতু মাছের আইটেম মানে মাছের ডিম, সেহেতু এটা আমি বলবো গরম ভাত দিয়েই খান, খেতে ভালো লাগবে। এই যে দেখুন একদম বেশ তেল কিন্তু ছাড়তে শুরু করেছে আর মশলাটা একদম পুরোপুরি কষে গেছে। আমি আরেকবার এটাকে একটু নাড়িয়ে দিলাম। এইবারে এতে আমি দিয়ে দেবো পরিমাণ মতো একটু জল, মানে যতটা গ্রেভি দরকার। এটা খুব পাতলাও হয় না, আবার খুব একটা গাঢ়ও হয় না, এটা একটু ঝোল থাকে সামান্য। আর এই যে এখানে আমি ঝোল দিয়ে দিয়েছি পরিমাণ মতো, জল, আর দিলাম একটুখানি স্বাদ অনুযায়ী লবণ। ব্যাস, এবার এটাকে ভালো মতো একবার মিশিয়ে নেব। আমি এখানে মোট 2 কাপ মতো জল দিয়েছি, দিয়ে এটাকে ভালো মতো মিশিয়ে নেব, নিয়ে এটাকে কিন্তু একটুখানি ফুটতে দেবো যতক্ষণ না পর্যন্ত আমি যতটুকু গ্রেভি চাইছি ততটা না হয়। এই রান্নাটা ভীষণ সোজা, সবাই একবার ট্রাই করে দেখবেন, যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে একবার বলবেন। এই যে এটা ফুটে উঠেছে আর দেখুন একদম ফুটে বেশ গাঢ় হয়ে গেছে। আমি এইটুকু গ্রেভি রাখবো ভাতের সঙ্গে খাওয়ার জন্য, কেন এই ঝোলটাও পরে গিয়ে একটু বসে যায়, মানে একটু ঘন হয়েই যায়। আমার কিন্তু মাছের ডিমের রসাটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। এইভাবে একবার অবশ্যই ট্রাই করবেন। আর এখানে আর কিচ্ছু দেবো না, চাইলে আপনারা একটু গরম মশলার গুঁড়ো আর ঘি অ্যাড করতে পারেন যদি ইচ্ছা হয়, ভালো লাগবে, খারাপ লাগবে না, কিন্তু আমি আর কিছু দিইনি। আর উপর দিয়ে এরকম একটু ফ্রেশ ধনেপাতা ছড়িয়ে দেবেন। ধনেপাতাটা না দিয়ে একটু চাপা দিয়ে রাখবেন, এতে ধনেপাতার স্মেলটা না সুন্দর আসে, আর তরকারিটারও কিন্তু বেশ দারুণ খেতে হয়। এই যে এইভাবে তৈরি করে নিয়েছি আমার মাছের ডিমের রসা। তাহলে এই তো, আজকে আসবো আরেকদিন অন্য আরেকটি রান্না নিয়ে। আজ তবে আসি, টাটা।